১/১১ পট পরিবর্তনের পর গ্রেপ্তার হন তারেক রহমান। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাষ্ট্র যান। এরপর থেকেই তিনি সে দেশে থাকতে শুরু করেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হয়। এরপর বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজার রায় বাতিল হয় এবং কোনো মামলার আইন প্রক্রিয়া থেকে তিনি অব্যাহত পান। এরপর থেকেই তার দেশে ফেরার আলোচনা শুরু হয়। তারেক রহমান শিগগিরই ফিরবেন এমন কথা বিএনপির নেতারা কয়েক মাস ধরেই বলে আসছেন, তবে কেউ সুনির্দিষ্ট তারিখ বলতে পারেন না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংকটাপন্ন হয়ে উঠলে ধারণা করা হচ্ছিল তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন। এবার সত্যি দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর নির্বাচন জীবন শেষে ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে জানিয়েছেন দলটির বিশ্বস্ত সূত্র। এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ও আনুষ্ঠানিকতা নিয়ে ১৮ ডিসেম্বর সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বিএনপির নেতা তারেক রহমান দেশে ফেরা উপলক্ষে এক ঐতিহাসিক সংবর্ধনা আয়োজন করা হচ্ছে। দলীয় সূত্র জানিয়েছেন, বিমানবন্দর থেকে বের হওয়ার পর রাজধানীর ৩০০ ফিট পূর্বাচল রোড এলাকায় এক বিশাল গণসংবর্ধনা দেওয়া হবে। এই কর্মসূচিকে সফল করতে ঢাকা ও পার্শ্ববর্তী জেলা নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি অংশগ্রহণ করেছে। তারেক রহমানের ফেরার খবর ছড়িয়ে পড়ার পর তৃণমূল পর্যায়ে উদ্দীপনা দেখা দিয়েছে। দেশে ফিরে গুলশান কার্যালয় থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন তারেক রহমান।